তার মধ্যে আল্লাহ পাক থাকেন না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। আলহামদুলিল্লাহ। আর আমি কৃপণ ব্যক্তিকে পছন্দ করি না, আর অকৃতজ্ঞ ব্যক্তিকে আমি আল্লাহ পাক পছন্দ করি না। অকৃতজ্ঞ ব্যক্তি, আপনার উপকার করলো কোনো ব্যক্তি, কৃতজ্ঞতা স্বীকার করলেন না। আল্লাহ পাক মানব জীবনে আমাদেরকে পাঠায়, আল্লাহ পাক কি আপনার আমার জীবনের জন্য কিছু কি করেন নাই? এই যে মাথার উপরে লেচু গাছ, লেচু ধরছে, এই লেচু শেষ হয়ে যাওয়ার পরে আপনি লেচু ধরাতে পারেন নাকি? এই লেচুর মধ্যে এত সুন্দর কালার, এত সুন্দর রং কে দিচ্ছেন? লিচুটা খাওয়ার পরে বলি যে এই গাছের লিচুটা খুব স্বাদ, খুব মিষ্টি, খুব দাম। একবার তো সুবহানাল্লাহ বললাম না? জাল্লাত কুদরাতুহু ওয়া দাক্কাত হিকমাতুহু। একবার বান্দা যদি সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ তামলাউল মিজান, এক মিজান পরিমাণ নেকের পাল্লায় ভারী হয়ে যেত। আর আল্লাহ পাক বলেন, আমার একটা লিচু, একটা আম খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করতা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার কোন নিয়ামত খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করতো, তাহলে আযীদান্নাকুম, আমি বহু করে বাড়াইয়া দিতাম। শুকরিয়া আদায় করলো না, নাফরমানি করলো, তাকে কঠিন শাস্তি দিয়া তাকে ধরবো হাসরের ময়দানে। আমার পাকড়াও কিন্তু খুব শক্ত পাকড়াও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ যাকে ধরবেন, ধরার মতো কিন্তু ধরবেন। আল্লাহ ছাড় দিছেন, ছাইরা দেন নাই। কথা ঠিক কিনা? ছাড় দিছেন, ছাইরা দেন নাই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন উলাইকা আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া কানু মুহতাদিন। আল্লাহ বলে, রশি ঢিলা দিয়ে দিছি, নিজের ইচ্ছা মতো চলো। এই গুড্ডি ছিলেননি, ঘুড়িওয়ালা, হ্যাঁ, ওই সুতা তো ঘুড়িওয়ালার হাতেই থাকে, ঘুড়ি আকাশে উড়ে না। এইবার ঘুড়িওয়ালা কয়, ঘুড়ি যতই তুমি উড়ো, আমি কিন্তু বাগদৌড় পেঁচাইতে আমার কাছেই জমা। সুম্মা ইলাইহি তুরজাউন। Another unbelief, you will return back surely in a day. Why don't you tell the validity of this thing? তোমাকে কোন একদিন আমার কাছে আসতেই হবে। কথা ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মুখেই আমার বান্দা যারা বলবে বিপদ আপদে সমস্যার মধ্যে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমরা তো তোমার জন্য, তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন। যেরকম সুবহানাল্লাহ। এই যে মাথার উপরে গাছ, গাছের নিচে ছায়া, ছায়া কে দিছে? গাছ বাঁচাইলো কে? এগুলো সবই আল্লাহ পাক করেন। আর একটা আম খায়, আমটা খুব মিষ্টি, সুবহানাল্লাহ বলবে না? আমটা খুব টক, এটা ফালাই তো আল্লাহ গজবে, আল্লাহ শুদ্ধ। এই টক আমটা তোমার জন্য দরকার ছিল। একটা ডায়াবেটিসের রোগী যদি এক জায়গায় থাকে, আর যাদের ডায়াবেটিস হয় তারা যদি এক জায়গায় থাকে, ডায়াবেটিসের রোগীটা তালাশ করে কয় আম সুগার মধ্যে এটা আমার বলে না। আর যার ডায়াবেটিস নাই ও মিষ্টি দেখা। আল্লাহ বলে ডায়াবেটিসের রোগীর জন্য টক আম সৃষ্টি করছে। যেরকম এটা সুগার, আমি খাবো না। এটা এমন বয়স হবে, সুগার আমি তুমি তালাশ করবা। যেরকম ঠিক কিনা? এটা পাইছিলাম, এটা সুগার, এগুলা বইল না। একদিন আপার সমান উপস্থিত, মাও তখন ছিলেন, ওই আম শুলে দিছে, তো আম একদিনে আপা আম একটা খাইছে, খাওয়ার বন্ধু এটা একটু টক, অন্যটা দাও বলে সেরে কাম করছে। আস্তাগফিরুল্লাহ। আমি এটা বললাম কেন? আল্লাহ তো আল্লাহর কুদরত বাজার হয়ে যাবে। এই টক আমটা আমার জন্য দরকার। সব মিষ্টাম বাদ দেন, আপনি টক আমি খাই। মার কাছ থেকে মিষ্টাম খাই দিবি না। কেন এই কথা আমি বললাম? সাথে সাথে কাম করছে। তোমার প্রত্যেকটা আলিম মিজান সুদূর। কাফেররা 1 তারিখে বলা বলি করতেছিল, তোমরা যে কথা বলা বলি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, সেই কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেমনে জানে? আল্লাহ শুনে,
শুনে ফেরেশতাদেরকে আবার বইলা দেয়, তবে তার সিদ্ধান্ত না খুব সুযোগে গোপনে গোপনে উচ্চারণ করো না, গোপনে গোপনে শোনো। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হে রাসূল তারা গোপনে গোপনে কথা বলে, আমি কি শুনি না? আমি শুনি, আমি দেখি। আলিমুম বিযাতি সুদূর, আমি তাদের অন্তরের কথাগুলিও জানি। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি যেখানে যাও আল্লাহ পাক তোমার সাথেই থাকে, তুমি যা উচ্চারণ করো তা আল্লাহ পাক শোনেন, শাহিদ, আলিম, দেখেন। আল্লাহ পাক দ্রষ্টা, দেখেন। আল্লাহ পাক উত্তম জাননেওয়ালা। আল্লাহ পাক তোমার অন্তরের কথাগুলি আল্লাহ পাক জানেন। জানেন নাকি? এগুলো দেখি না, এগুলো সব আমলনামায় লেখা আছে। ওয়াকুল্লা ইনসানি আযযামনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমার কারের মধ্যে এগুলা লটকায় দেওয়া হবে, তুমি কি করো না করো। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলতেছেন এবার তুমি তোমার আমলনামাগুলি পড়ো, তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বান্দা কি করবে? বলবে আল্লাহ আমি তো এই কাজ করি নাই, আমি তো মুক্তা করি নাই, তো মুক্তা করি নাই। আল্লাহ পাক তাকে ফেরেশতা দিকে আসো। আমার বান্দা কি কয়, এটা বলো করে না, তুমি বলে লাগছো। না আল্লাহ আমি তো মিথ্যা কথা লিখিনি, ও করছে এটা আমি লিখছি, ও ঠিকই বলছে। তখন আল্লাহ পাক বলেন যে ফেরেশতা তো মিথ্যা কথা বলে না, তুমি তো এই কাজটা করছো। আল্লাহ আমি করি না, ও ভুল লিখছে। দেখছেন, বাংলাদেশেও রাজনীতি খাটালে মরার ঘরেও রাজনীতি খাটাইবা। আল্লাহ পাক বলেন যে খারাপ রাজনীতি ছোটাই আছে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتكلمنا أيديهم بما كانوا يكسبون. সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন কোন বান্দা তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যাবে হাসরের ময়দানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো ফেরেশতারা তার মুখের মধ্যে সিঁড়ি লাগাইয়া দাও, মুখগুলি সেলাই করে দাও। তার হাত সাক্ষ্য দিবে আর তার পা সাক্ষ্য দিবে, যা কিছু সে করেছে হাসরের ময়দানে। হাত, পা, চোখ সব কিছু সাক্ষ্য প্রদান করবে। তখন কথা বলার কোনো হিসাব থাকবে না, চোখ সাক্ষ্য দিবে। আল্লাহ পাক বলেন চোখের খেয়ানত করো, আমি আল্লাহ তাও জানি। মনের খেয়ানত করো, তাও জানি। তবে আমার রাসূলের জন্য তোর মনের খেয়ানত মাফ করছি, চোখের খেয়ানত মাফ করো। বুঝে কাম করিস। এই সূরা যখন নাযিল হয়ে গেল, সূরা আল বাকারার শেষের দিকে, যে যাহা কিছু করবে মানুষ, অন্তরে যাহা কিছু করবে, হাত দিয়ে যাহা কিছু করবে, তার মনে মনে যদি কোনো খারাপ পরিকল্পনা করে, দোষ অপরাধের গুনার চিন্তা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অন্তরের গুনাহগুলি আল্লাহ পাক লিখবে। এই আয়াত শরীফ যখন নাযিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শরীফ নাযিল হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবা সহকারে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মনে মনে কত খারাপ পরিকল্পনা এসে যায়, দোষ অপরাধের কথাগুলো এসে যায়, সেগুলো কি আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকে ধরবেন নাকি? আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দিন সেগুলোর হিসাব হবে। আল্লাহ নবী একটু চুপ হয়ে যান, চিন্তায় পড়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তো আমাদের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে। মনের অন্তরের খেয়ালগুলি যদি হাসরের ময়দানে বিচারের কার্যালয়ে যদি উঠতে হয়। আল্লাহ পাক ব্যাপারটি বুঝতে পারলেন, এরপরে আয়াত নাযিল করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ পাক বলতেছেন, ও নবী আজকে থেকে
মনের যত কল্পনা কোন অপরাধের কথা যদি আপনার উম্মত দ্বারা কেউ যদি চিন্তা করে, আমি আল্লাহ পাক তাদের উপরে তাদের অতিরিক্ত কোন বোঝা চাপাইয়া দিলাম না, মাফ করে দিল। সুবহানাল্লাহ। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী বন্ধু, আপনার উম্মতের জন্য মনে মনে অন্তরে চিন্তার গুনার চিন্তা করি আমি ধরবো না, কিন্তু বিপরীতে আপনার উম্মতেরা যদি কোন নেকের কাজের সওয়াবের কাজের চিন্তা যদি করে, মসজিদে 200 টাকা দিব, অথবা গরিবদেরকে 2 টাকা দিব, অথবা ব্রিজ কালভার্ট করে দেব, অথবা কোন নেকের সওয়াবের কাজ যদি মনে মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ যারা বয়স্ক যারা হয়ে গেছেন, দাড়ি চুল পেকে গেছে, আল্লাহ আমাদের হাতগুলিকে তুমি খালি ফিরাইয়া দিও না, কবুল করে নাও। যত বিপদ আছে বিপদ করিয়া দাও, সমস্যাগুলি তুমি দূর করে দাও, ছোট বড় গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দুরূদ সালাম পাঠ করেছি কিয়ামতের দিন মুসিবতের সময়, এই দুরূদ সালামের উসিলা করে দয়াল নবীদের শাফায়াত তুমি নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা যাদের ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায়া দাও। সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করে আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায়া দাও। আল্লাহ সুবহান নামাজের পরে তোমার কিছু আশিক পাগলেরা আমরা তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ গ্রহণ করে নাও। আল্লাহ তুমি যদি পরীক্ষা করো, তোমার কঠিন পরীক্ষার মধ্যে পাস করতে পারবো না, বিনা পরীক্ষায় আল্লাহ তুমি আমাদেরকে পাস করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা আনিস ওয়াশাতি ফি কবরি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ এই মাহফিলের হাদিয়া, জিকিরের হাদিয়া তুমি আমার পিতামাতা দুহুর করে পৌঁছে দাও। আল্লাহ এই গ্রামবাসী এলাকাবাসী যারা আছেন কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছে দাও। মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের জুমার নামাজ তুমি কবুল করে নাও। অভাবে যারা আছি অভাব তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে হাদি বানাইয়া দাও। করুণা হেদায়েত তুমি নসিব করে দাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।